সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.2 পেজ নাম্বার 52 থেকে 55 পর্যন্ত। টাইম টু নো সাম নিউ ওয়ার্ডস, অর্থাৎ এখন সময় এসেছে নতুন শব্দের অর্থ জানার। রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড দেয়ার মিনিংস ইন কলাম বি ইন পেয়ার্স অর গ্রুপস, অর্থাৎ কলামের যেই শব্দগুলো আছে সেগুলোর অর্থ জানতে বলা হয়েছে। দেন আস্ক অ্যানাদার গ্রুপ অর পেয়ার দ্য মিনিং অফ ইচ ওয়ার্ড টু চেক ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। এরপর সবাই শব্দের অর্থ বুঝেছো কিনা তা জানার জন্য একে অন্যকে শব্দার্থ জিজ্ঞাসা করো। এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ইমেজ দেয়া বা ছবি দেয়া আছে, তারপর এখানে আমাদের ওয়ার্ড সেই সাথে মিনিং দেয়া আছে, আর নিচে হচ্ছে আমাদের একটা কলাম দেয়া আছে, সেই কলামটা সর্বশেষ পূরণ করতে হবে। সুতরাং আমরা কথা না বলে আমাদের মূল কাজে চলে যাই। এখানে প্রথম দেয়া আছে অ্যান্টিলোপ, অর্থ হচ্ছে হরিণ। আ সুইফট রানিং ডিয়ার লাইক অ্যানিম্যাল, অর্থাৎ যে প্রাণী সেটা হচ্ছে হরিণের মতো খুব দ্রুত গামী বা দ্রুত গতিতে দৌড়ায়। তারপর হচ্ছে রুমিন্যান্ট, অর্থ হচ্ছে গুঞ্জন। অ্যান অ্যানিম্যাল দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টমাক অ্যান্ড চিউজ ইট অ্যাগেইন লাইক এ কাউ, অর্থাৎ এটা এমন একটা প্রাণী যে তার পেট থেকে খাদ্য ফিরিয়ে আনে এবং আবার গরুর মতো চিবিয়ে খায়। এ ছিল হচ্ছে হরিণ সম্পর্কে। তারপরে আমাদের দুইটা ইমেজ দেওয়া আছে, ইউরেশিয়া এবং হচ্ছে হর্ন, দুইটা ওয়ার্ড। ইউরেশিয়া, a combined continent consisting of both Europe and Asia, অর্থাৎ ইউরোপ এশিয়ার সমন্বয়ে গঠিত একটি মহাদেশ। হর্ন, হর্ন মানে কি? শিং, সেটা আমরা সবাই জানি। One of the hard bone or bony growths on the head of an animal, অর্থাৎ একটি প্রাণীর মাথায় শক্ত হাড় বা হাড়ের বৃদ্ধি। তারপর হচ্ছে কাফ, বাছুর। বেবি অ্যান্টেলোপ, যেটা হচ্ছে বাচ্চা হরিণ, ইমেজে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের হচ্ছে হার্ড, হার্ড মানে হচ্ছে পশুপাল। A large group of animals of one kind of live and move together, অর্থাৎ এক ধরনের বিশাল বড় প্রাণীর দল যারা হচ্ছে একত্রে বাস করে এবং চলাফেরা করে। তারপর হচ্ছে ট্রি শুটস, গাছের কাণ্ড। The part of a plant that comes up above the ground when it is just beginning to grow, or a new part that grows on an existing plant, একটি উদ্ভিদের অংশ যা মাটির উপরে আসে এবং যখন এটি সবে বাড়তে শুরু করে, বা একটি নতুন অংশ যা একটি বিদ্যমান উদ্ভিদে বৃদ্ধি পায়, অর্থাৎ যখন একটি গাছের অঙ্কুর বের হয় ঠিক তার কথা বলা হয়েছে, তারপর আস্তে আস্তে তা কাণ্ডে পরিণত হয়। তারপর আমাদের কলাম এ এবং কলাম বি। কলাম এ এবং কলাম বিতে আমাদের শব্দের অর্থগুলো একটু ঘুরিয়ে দেয়া আছে, আমরা সেগুলো নিজেদের মতো করে শব্দের সাথে শব্দের মিল রেখে সঠিকভাবে লিখেছি। যেমন হচ্ছে সাব স্পেসিস, যেটা হচ্ছে উপপ্রজাতি। ওয়ান অফ দ্য টাইপস অফ আ পার্টিকুলার স্পেসিস, একটি নির্দিষ্ট প্রজাতির এক প্রকার। তারপর হচ্ছে এন্ডেঞ্জার্ড, বিপন্ন বা বিপদগ্রস্ত। সামওয়ান অর সামথিং ইজ ইন ডেঞ্জার, কেউ বা কোনো কিছু বিপদে আছে। তারপর হচ্ছে বহিরাগত, দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিস, বাচ্চা হওয়ার প্রক্রিয়া। গ্যাস, অনুমান। টু ফর্ম অ্যান অপিনিয়ন উইদাউট নোয়িং, না জেনে মতামত গঠন করা। তারপরে হচ্ছে প্রিডেটরস, অর্থাৎ শিকারী। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিম্যালস, অর্থাৎ একটি প্রাণী যে বেশিরভাগ প্রাণীকে হত্যা করে এবং খেয়ে থাকে। কিউরিয়াস, কৌতূহলী। এইগার, টু লার্ন অর নো, অর্থাৎ কোনো কিছু জানতে বা জানাতে আগ্রহী। ডিটারমাইন, নির্ধারণ করা। টু ডিসাইড সামথিং, কোনো কিছু সিদ্ধান্ত নেয়া। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী লেসন খুব দ্রুত আপলোড করা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।